গুড মর্নিং। আজকে আমরা যেটা প্রমাণ করতে যাব সেটা আগেও বলেছিলাম, এখন আবার বলছি যে কোয়েশ্চেন নাম্বার 15 পড়ছি আমি একবার, যে এবিসি ত্রিভুজে কোণ এবিসি সমান কোণ এসিবি। তাহলে একটা ত্রিভুজ আমরা এঁকে নিচ্ছি, এ বি আর সি এর নাম দিলাম। প্রশ্নে বলছে যে এবিসি ত্রিভুজের কোণ এ বিসি, এই বি কোণটা সমান সি কোণটা। তারপরে বলছে কোণ এবিসি এবং কোণ এসিবি, এই দুটো কোণ এর সমদ্বিখণ্ডকদ্বয় এসি এবং এবি বাহুকে ইএফ বিন্দুতে ছেদ করে। ই এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে এফি সমান্তরাল বিসি। এফি সমান্তরাল বিসি, এটা প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? এফি সমান্তরাল বিসি, এটা কিন্তু আমাদের আজকে প্রমাণ। এখানেও 14 নম্বরের মতো অঙ্কনের কোনো দরকার নেই। আমাকে যেহেতু এফই সমান্তরাল বিসি প্রমাণ করতে বলছে, তাহলে আমরা এখানে যদি একটু নজর দিই তাহলে দুটো ত্রিভুজ পাচ্ছি। একটা হচ্ছে বিইসি ও আর একটা ত্রিভুজ বিএফসি। তাহলে এই দুটো ত্রিভুজ এর ভূমি একটাই, বিসি। এবার যদি আমরা এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল দেখাতে পারি সমান, তাহলে বলবো এরা যে বাহু দুটোর মধ্যে অবস্থিত এফ এবং বিসি, তারা অবশ্যই সমান্তরাল। তাহলে আমাদের টার্গেট থাকবে যে ত্রিভুজ বিইসি ও ত্রিভুজ বিএফসি, এই দুটো ত্রিভুজকে ক্ষেত্রফল সমান দেখানো। আর ক্ষেত্রফল সমান দেখাতে গেলে আবার ওই দুটো ত্রিভুজের সর্বসমতা ধর্ম নিয়ে সর্বসম প্রমাণ করতে হবে। তাহলে একবারে প্রমাণ। এগুলো একটু ছক কষে নিতে হবে যে কিভাবে আমি এগোতে পারবো। আর আমার এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে যে এই যে কোণটা এ বি সি, বি কিন্তু এই কোণের সমদ্বিখণ্ডক। আবার যে সি, এ সি বি যে কোণটা, তার যে সি এফ সি, সেটা কিন্তু সমদ্বিখণ্ডক। আবার বলা আছে যে এবিসি ত্রিভুজের কোণ এবিসি সমান কোণ এসিবি। এত ইনফরমেশন দেওয়া আছে, তাহলে তো আমাদের কিছুই করতে হবে না, ফটাফট প্রমাণ হতে পারে। ফটাফট কি করে? তাহলে ত্রিভুজ বিইসি ও ত্রিভুজ বিএফসি থেকে পাই, কি পাই? বিসি সাধারণ বাহু, অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল, বা আমরা যেহেতু ত্রিভুজ ছোট ধরেছি, তাহলে এফ বি সি সমান অ্যাঙ্গেল ই সি বি, প্রশ্নে দেওয়া আছে। এবং অ্যাঙ্গেল আমরা এটা আগে লিখি, যেহেতু ত্রিভুজ আমরা বিসি আগে লিখেছি, তাহলে অ্যাঙ্গেল আমরা এখানে লিখি
ECB সমান FBC। হ্যাঁ, এবং অ্যাঙ্গেল কি পাচ্ছি, EBC সমান অ্যাঙ্গেল FCB। তাহলে কি ত্রিভুজ দুটো সর্বসম? ত্রিভুজ BEC সর্বসম ত্রিভুজ BFC, মানে কি এদের ক্ষেত্রফল সমান ত্রিভুজ BEC সমান ত্রিভুজ BFC। তাহলে আমরা আগের যে প্রমাণ ছিল Q14, তাতে আমরা এটাই বার করেছিলাম যে ত্রিভুজ দুটো সর্বসম দেখিয়েছিলাম, আর যখন সর্বসম হলো ক্ষেত্রফল সমান দেখালাম। এবার যখন ক্ষেত্রফল সমান হচ্ছে তখন আমরা কি লিখবো, যে এই দুটো ত্রিভুজ BEC এবং ত্রিভুজ BFC এর ভূমি একই এবং এদের ক্ষেত্রফল সমান, তাহলে এরা যে দুটো সরলরেখার মধ্যে অবস্থিত তারা সমান্তরাল। যেহেতু ত্রিভুজ BEC ও ত্রিভুজ BFC একই ভূমি BC ও এদের ক্ষেত্রফল সমান, অতএব FE সমান্তরাল BC। প্রমাণিত। তাহলে কোনো জ্যামিতির যে প্রয়োগ, থিওরির উপরে বেস করে যে প্রয়োগ, সেগুলোকে কঠিন করে চিন্তা করলে হবে না। আমরা যে ক্লাসে পড়ি, ক্লাস 9, তাতে যে উপপাদ্যটা দেওয়া আছে সেটা যদি বুঝতে পারো তাহলে প্রমাণগুলো করা খুব একটা কষ্টের না। প্রথম প্রথম যখন ক্লাস 9-এ উঠবে তখন একটু কষ্ট লাগবে। যারা 8 থেকে জ্যামিতি পড়ে এসছে, 8-এর ধর্মগুলো ভালো করে জেনে রেখেছে, তাদের, আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি, তাদের কিন্তু অসুবিধা হবে না। কিন্তু যারা হালকা ভাবে পড়েছে, 9-এ এগুলো পড়তে চাইছে, বুঝতে চাইছে, তাদের একটু পিছনে যেতে হবে। পিছনে গিয়ে ত্রিভুজ, সরলরেখা, অ্যাঙ্গেল, তার সর্বসম ত্রিভুজের সর্বসমতা সূত্র, ফর্মুলা, এই সমস্ত জিনিস, তার ক্ষেত্রফল, এই সমস্ত জিনিসগুলোকে একবার ভালো করে ঝালিয়ে নিতে হবে। ওগুলো যখন নিজেদের মধ্যে চলে আসবে গ্রিপে, তারপরে তুমি এই প্রয়োগগুলো করো, পড়ো, বুঝো, দেখবে সব কিছু কেমন পরিষ্কার হয়ে আসছে। আর পেছন দিকে তাকাতেই হবে না, নিজেকে ফ্রাস্ট্রেশনে, নিজের মধ্যে ফ্রাস্ট্রেশন আসবেই না। আমরা আজ যেটা জানি না, আমরা যদি চেষ্টা করি কয়েকদিনের মধ্যে জানতে পারবো। মানুষের এটাই ক্ষমতা, জানে না, যদি মন প্রাণ দিয়ে সে চেষ্টা করে কিছুদিনের মধ্যে সে অবশ্যই পারবে সেটা করতে। যারা পারছে তারা আগে থেকে ওই যে কাজটা করেছে। তুমি পারছো না, তুমি এখন সেই কাজটা করো, সব ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, ওকে।